ইবতেদায়ী শিক্ষকদের ভোকা মিছিলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড। জুলাই যোদ্ধার গেজেট বাতিল, প্রতারণার মাধ্যমে গেজেটভুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তে হতাশ বিএনপি, স্বাগত জানালো জামায়াত। কমিশন মেরুদণ্ড ফিরে পেয়েছে মন্তব্য এনসিপির। নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে মন্তব্য, ক্ষমা চাইলেন ইবি শিক্ষক। এবং মিয়ানমারে সাইবার প্রতারণায় জড়িত 500 ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড। আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে। হাইকে বলো বাই। 5 দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে ভোকা মিছিল করে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। মিছিল নিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে পুলিশ। বুধবার দুপুর 2টা10 জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে সচিবালয় অভিমুখে ভোকা মিছিল যাত্রা শুরু করেন মাদ্রাসার শত শত শিক্ষক। এ সময় ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের লক্ষ্য করে 7টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর জলকামান ও লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকারীদের। পুলিশ আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর শিক্ষকরা আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে আসেন। ভোকা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলনের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মুখলেসুর রহমান। মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় ও দুবার নাম থাকায় 128 জন জুলাই যোদ্ধাদের গেজেট বাতিল করেছে সরকার। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যারা প্রতারণার মাধ্যমে গেজেটভুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে জানানো হয়। এতে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নন, আন্দোলনের সম্পৃক্ত থেকে আহত হননি এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার তথ্য মেলে। এ অবস্থায় জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের 21 জন, সিলেট বিভাগের 27 জন, চট্টগ্রাম বিভাগের 39 জন, খুলনা বিভাগের 9 জন, রংপুর বিভাগের 3 জন, ঢাকা বিভাগের 14 জন, রাজশাহী বিভাগের 13 জন, বরিশাল বিভাগের 2 জন সহ মোট 128 জনের গেজেট বাতিল করা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ঐক্যমত্য কমিশনের কাছে পক্ষপাতমূলক আচরণ আশা করেন না। বুধবার হোটেলের লেকশোরে এক সেমিনারে এ কথা জানান তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, গেল 17 তারিখ যে দলিল স্বাক্ষর হয়েছে সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নেই। বলা হলো 48টা দফার উপর গণভোট করা হবে, সেই আলাপ তাদের সঙ্গে হয়নি। তিনি আরো বলেন, জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে সেটা নেই, আছে কমিশন ও 2-1টি দল যে প্রস্তাব দিয়েছে সেগুলো। কমিশনের উদ্দেশ্য ছিল ঐক্যমত্য প্রতিষ্ঠা করা জানিয়ে বিএনপি এ নেতা আরো বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে এতে জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে, কোনো ঐক্যমত্য হবে না। এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐক্যমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে বা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। কালকে যে সুপারিশ তারা সরকারের কাছে প্রদান করেছে তার মধ্যে অবশ্যই একজন দস্তখতকারী মাননীয় প্রধান উপদেষ্টা ও বটে জাতীয় ঐক্য কমিশনের সভাপতি হিসেবে। তো সুতরাং সেটা এক পক্ষে সরকারেরও একটা এন্ডোর্সমেন্ট হয়
জাতীয় কমিশন পক্ষ থেকে তো বটেই, কিন্তু রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি। যাই হোক, যে প্রপোজালস গুলো এবং সুপারিশগুলোর মধ্যে মোট সংযুক্তি সহ 94 পৃষ্ঠার একটা দলিল, তার মধ্যে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়েছে। ওখানে প্রধান উপদেষ্টা নিজেই দস্তখত করেছেন ঐক্যমত্য কমিশনের সভাপতি। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, এটা সবার আগে হতে হবে। জুলাই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড রোজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তাহের এসব কথা বলেন। নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন এই জামায়াত নেতা। এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য যা প্রস্তুতি দরকার, জামাতের পক্ষ থেকে সেই সকল প্রস্তুতি রয়েছে বলেও প্রতিনিধি দলকে জানান তিনি। এবারের যে নির্বাচন, এটা অন্যান্য সাধারণ নির্বাচনের মতো নয়। একটি বড় ধরনের পরিবর্তন সূচিত হওয়ার পরে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসব মুখর একটি নির্বাচন হবে, এটাই জাতি আশা। এবং এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে 3টি বিষয়ে তারা জাতির কাছে ওয়াদাবদ্ধ। একটি হচ্ছে সংস্কার করবেন, মৌলিক সংস্কার, এরপরে বিচার দৃশ্যমান করবে এবং একটি সুন্দর অবাধ নির্বাচনের ব্যবস্থা করবে, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। ইতিমধ্যে একটি বিষয়ে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। আপনারা জানেন যে গতকালকে জুলাই চার্টারের চূড়ান্ত একটি সিদ্ধান্ত সরকারের কাছে দেওয়া হয়েছে এবং সেখানে অনেকগুলা বিষয়ে যে আমরা সংস্কারের ঐক্যমত্য পোষণ করেছিলাম 31টি দল কয়েক মাস ধরে, সেগুলোকেই একটি গুচ্ছ সিদ্ধান্তেই একটা প্যাকেজে গণভোটের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় গিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ঐক্যমত্য কমিশন তার মেরুদণ্ড ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, ঐক্যমত্য কমিশন মাঝখানে সালাউদ্দিন কমিশন রূপ নিয়েছিল। এ সময় নির্বাচনের দিন গণভোট হলে বিএনপি বানচালের চেষ্টা করবে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাইনে একটি আদেশ জারি করতে হবে, যে আদেশের অধীনে একটি গণভোট হবে। আমরা এনসিপির পক্ষ থেকে রাজনৈতিক জায়গা থেকে সালাউদ্দিন কমিশন বাংলাদেশকে অন্য খাতে প্রভাবিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল। আমরা ঐক্যমত্য কমিশনের মেরুদণ্ডকে সোজা করে তাদের জায়গায় নিয়ে এসেছি। আমরা সরকারকে বলেছি যে আপনারা সালাউদ্দিনের কমিশনের মধ্য দিয়ে যান, তাহলে আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছে তাদের সাথে গাদ্দারি করা হবে। তো আমরা এনসিপি জনগণের যে রাজনীতি সেটাকে সঠিক পথে নিয়ে এসেছি। ফলত আমরা তাদের কাছে আহ্বান রাখবো যে আপনি এটা কোনো দল হিসেবে দেখবেন না, এটা হলো বাংলাদেশের জনগণের একটা ভয়েস আমরা দিয়েছি। আপনারা যদি আগে বাস্তবায়নের প্রক্রিয়া সালাউদ্দিন কমিশনে আলোচনা হতো তাহলে তো কোনো সমস্যা ছিল না, সেখানে তারা একটা সিদ্ধান্তে আসতো। আমরা যখন বলেছি যে আমরা এই সিদ্ধান্তটা না দেখে আমি তো অন্যভাবে সাইন করতে পারি না, তাহলে ওনারা এটা তো ওনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট নয়, বরং কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করেন তিনি। বুধবার সকালে গুলশানে আয়োজিত এম্পাওয়ার উইমেন ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট সোসাইটিস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের
জাতীয় ঐক্যমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার নিয়ে অভিযোগের প্রেক্ষিতে এ কথা জানান তিনি। আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া অনৈক্য হিসেবে নয়, মতানৈক্য বলা যেতে পারে। মতানৈক্য আলোচনা সাপেক্ষে দূর করা যেতে পারে। এ ধরনের আশঙ্কা বা নেতিবাচকতা নিয়ে কাজ আগানো যাবে না। যতই চ্যালেঞ্জ হোক না কেন, আমাদের যেই অবস্থান নেয়ার তা আমরা নেব। আমাদের দায়িত্ব, সরকারকে তো একটা সিদ্ধান্ত নিতে হবে, কারণ সরকার একটা কমিটমেন্টের জায়গা থেকে দায়িত্বটা পালন করছে। আমরা তো শুধু নির্বাচন করতে আসিনি, আমরা প্রথম থেকে বলেছি যে আমরা রিফর্ম আমাদের একটা বড় এজেন্ডা, এবং মানুষ একটা পরিবর্তিত নতুন বাংলাদেশ দেখতে চায়। এই নতুন বাংলাদেশে যাওয়ার একটা উপায় হচ্ছে আইন কানুন, প্রশাসনিক আয়োজন, ক্ষমতার ভারসাম্য, এগুলোতে সংস্কার আনা। তো এই সংস্কারগুলো টেকসই হবে না যদি আমরা আরোপ করে দিয়ে যাই। সেজন্যই এতদিন যাবৎ এই কমিশনে আলোচনা হয়েছে, এবং সেখানে যদি বিন্দুমাত্র কোনো অনৈক্যের লক্ষণ থাকতো তাহলে তারা তখনই বলতো। এখন ইমপ্লিমেন্টেশন তো একটা চ্যালেঞ্জ হবেই, রাতারাতি তো আর পরিবর্তন আসে না, কিন্তু যতই চ্যালেঞ্জিং হোক না কেন, এই নানান রকম মতগুলো, এই মতগুলোকে একসাথে নিয়ে যতটুকু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের যে অবস্থান নেওয়ার আমরা সেই অবস্থানটা নেব। নারী শিক্ষার্থীদের পোশাক ও নিহত শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন মিছি। বুধবার দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে তারা এ মানববন্ধন করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মী সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে এ ঘটনায় সকাল 10টায় সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন সেই শিক্ষক। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল সবসময় সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে। বাংলাদেশ জাতীয় ছাত্র দল সবসময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আন্দোলনে আপনাদের সাথে, আপনাদের পাশে সবসময় থাকবে। বন্ধুরা, আপনারা দেখেছেন এই সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের 104 দিন পার হয়ে গেছে, এখন এই প্রশাসন কোনোরকম কোনো কাজকর্ম করতে দেখতেছি না। সিআইডি আসলে যায় চলে যায়, কোনো কিছুই ব্যবস্থা আমরা দেখছি না। আমরা এই সিআইডির কাছে বলতে চাই, এই প্রশাসনের কাছে বলতে চাই, অতি দ্রুত এই সাজিদ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে। ভাষাটা খারাপ, কিন্তু আপনি বলেছেন যে আমাকে বলতে হচ্ছে। আপনি আপনার ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থীকে বলেছেন ভাইজান মানে সর্বনিকৃষ্ট একটা যত আপনি মানে আপনার শিক্ষার্থীরা আপনার শিক্ষার্থী আপনার কাছ থেকে ভাষা শিখিয়ে দিয়েছে, তো ও তো এই জিনিসটা এটাই সবসময় জানাবো আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে সাইবার প্রতারণা চক্রের ওপর অভিযানের পর সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়েছিলেন 500 জনের বেশি ভারতীয় নাগরিক। থাইল্যান্ডে পালানো 500 ভারতীয় নাগরিককে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল তাদেরকে ভারতে প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তাই থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেন, মেওসোতে প্রায় 500 ভারতীয় অবস্থান করছে। ভারত সরকার একটি বিশেষ বিমান পাঠিয়ে তাদের সরাসরি দেশে ফিরিয়ে নেবে। বার্তা সংস্থা এএফপির তথ্য মতে মিয়ানমারের গৃহযুদ্ধ ও অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্তবর্তী অঞ্চলে গড়ে উঠেছে ইন্টারনেট প্রতারণা কেন্দ্র বা স্ক্যাম হাব। এসব কেন্দ্রে প্রেম, বিনিয়োগ ও ব্যবসার নামে সাইবার প্রতারণা চালানো হতো। কুখ্যাত এসব কেন্দ্রের একটি কেকে পার্ক, এখানে সম্প্রতি অভিযান চালানো হলে শত শত কর্মী মেওসোত সীমান্ত শহর হয়ে থাইল্যান্ডে পালিয়ে যায়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের একটি গোপন অভিযানের পরিকল্পনা ফাঁস হয়েছে। মাদুরোকে ধরিয়ে দিতে তার প্রধান পাইলটকে ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ফেডারেল এজেন্ট এডউইন লোপেস এক গোপন বৈঠকে মাদুরোর পাইলটকে বিপুল অর্থের প্রস্তাব দেন। লোপেস অবসর নেওয়ার পরও একটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে গোপনে পাইলটের সঙ্গে যোগাযোগ রাখেন।
এই অভিযান সম্পন্ন করতে প্রায় 16 মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল। পাইলটকে দেওয়া প্রস্তাবে বলা হয়েছিল মাদুরোর বিমানটির রুট পরিবর্তন করে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন এলাকায় নিয়ে আসলে তাকে ধনী করে দেওয়া হবে। লোপেজ পাইলটকে বলেছিলেন, বিমানের রুট বদলে দিয়ে তুমি যদি সাহায্য করো তবে তোমাকে খুব ধনী মানুষ বানানো হবে। একই সঙ্গে মাদুরোর ধরিয়ে দিতে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে $5 কোটি ঘোষণা করছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণাকে কাজে লাগিয়ে লোপেজ পাইলটকে পাঠানো এক বার্তায় লেখেন, আমি এখনো তোমার জবাবের অপেক্ষায় আছি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইবতেদায়ী শিক্ষকদের ভোকা মিছিলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড। জুলাই যোদ্ধার গেজেট বাতিল, প্রতারণার মাধ্যমে গেজেটভুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তে হতাশ বিএনপি, স্বাগত জানালো জামাত, কমিশন মেরুদণ্ড ফিরে পেয়েছে মন্তব্য এনসিপির। নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে মন্তব্য, ক্ষমা চাইলেন ইবি শিক্ষক। এবং মিয়ানমারে সাইবার প্রতারণায় জড়িত 500 ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।